নমস্কার বন্ধুরা, হেসেল ঘরে রান্নাবান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে শেয়ার করব আজকে বেগুন দিয়ে তৈরি একটা মশলাদার ভাজা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে 4টে বেগুন বেছে নিয়েছি। এবার বেগুনগুলো কেটে নেব। ঠিক যেভাবে বলছি এভাবেই কেটে নিতে হবে, তা না হলে আমি যেহেতু গোটা বেগুনটাতে দিয়ে করব, সেজন্য মশলাটা ভিতর পর্যন্ত যাওয়ার জন্য একটু সাইড করে কেটে নিতে হবে, তা না হলে হবে না। আর যারা গোল বেগুন নেবে তারা গোল গোল করে কেটে নেবে। বেগুনটা কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়ে বেগুনটাকে দিয়ে দেবো। একইভাবে বাদবাকি বেগুনগুলোও কেটে নেব। এবার বাটা মশলাটা বানিয়ে নেব। সেজন্য প্রথমে কিছুটা 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর কিছুটা জিরে মরিচ দিয়ে মশলাটা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে কিছুটা হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে এরপর কিছুটা সর্ষের তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার ওই মিশ্রণে বেগুনগুলো একে একে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে বেগুনের গায়ে মশলার মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। মিশে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো।
মশলা মিশানো হয়ে গেছে আমার। এবার এটা 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে উনানে বসিয়ে দেব। এরপর কড়াইতে তেল গরম হয়ে আসলে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। এভাবেই বানিয়ে ফেললাম বেগুন দিয়ে তৈরি মশলাদার ভাজা রেসিপি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। বাই।